হ্যাপি বার্থডে। আজকে হাজির হয়ে গেলাম একদমই অন্যরকম ইউনিক স্টাইলের একটা বার্থডে সেলিব্রেশন নিয়ে। আর বার্থডেটা কার ছিল এবং কোথায় এটা সেলিব্রেট হলো তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। কেমন আছেন সবাই? হঠাৎ করে আমার হাজবেন্ড বলছে যে চলো একটু নিচে গিয়ে ঘোরাফেরা করে আসি, আশেপাশে থেকে একটু ঘুরে আসবো। তো যেমন বললো তেমন কাজ, সন্ধ্যার পর আমরা বের হয়ে পড়লাম এবং গিয়ে আমার বাসার কাছাকাছি একটা বড় পুকুর আছে, বিশাল বড় পুকুর, সেখানে আবার একটা ছোট্ট নৌকাও আছে। তো ওখানে গিয়ে আমি উঠলাম, সে আমাকে উঠালো। নর্মালি ওটাতে মানে সচরাচর কেউ উঠে না, কেননা ওটা হচ্ছে অন্য একটা কাজের জন্য, ওটা কোনো অবস্থাতেই মানে কোনো পর্যটক বা অন্য কাউকে উঠানোর জন্য নয়। তো আমি তো টোটালি শক। তো যাই হোক, ওঠার পরে দেখি আস্তে আস্তে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, তার ওয়াইফ এবং তার ভাগ্নি, এরা সবাই চলে এসেছে, সাথে একটা কেক নিয়ে হাজির। এবং এই নৌকা আবার বাইছে আমার হাজব্যান্ড নিজেই, আবার মাঝে মাঝে তার বন্ধুও নৌকা বাইছে। তো পরে দেখলাম যে সেই কেকটা তারা বের করলো এবং উইশ করছে। আর মূলত জন্মদিনটা ছিল আমার লাইফে এই বার্থডেটা ছিল টোটালি একটা আনএক্সপেক্টেড পরিবেশে, কেননা কখনোই আমার এইভাবে করে সেলিব্রেশন হয়নি। আর যেহেতু এখন বড় হয়ে গেছে, এখন আসলে আমার বার্থডে নিয়ে ওরকম কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করে না। কেননা যখন ছোট ছিলাম তখন অনেক এক্সাইটেড থাকতাম বার্থডে নিয়ে, কিন্তু বড় হতে হতে এখন মনে হয় যে না, আসলে আস্তে আস্তে এক ধাপ করে বুঝি আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি যখন আমার বার্থডে আসে বিশেষ করে। তো যাই হোক, আসলে আমি টোটালি শক ছিলাম, কেননা তারা মাঝি ভাইকে বলে কয়ে তারা এবং সে এবং তার ফ্রেন্ড এই আয়োজনটা করেছিল। আর এই মানে কেকের ট্রিটটাও ছিল আমার হাজবেন্ডের তরফ থেকে, এটা টোটালি তাদের একটা প্রি প্ল্যানিং করা ছিল। পরে আর কি সেখানে আসলে কেক কাটলাম, একদম যখন নদীর ঠিক মাঝখানটায় তারা নৌকাটা নিয়ে গিয়েছে, ওখানে গিয়ে সেরে কেক কাটা হলো। আর এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, মানে এত সুন্দর একটা পরিবেশ, কি বলবো। আর চতুর্দিকে হচ্ছে সব বহুতল ভবন, যেটা হয়ে থাকে ঢাকার ভিতরে। তো যাই হোক, আসলে এত বেশি ভালো লাগছিল। আর আমরা অনেক গল্প করছিলাম, অনেক এনজয় করছিলাম। পরবর্তীতে আমি আবার সবাইকে কেকটা কেটে কেটে ভাবিকে, তারপর সেই ভাস্তি, এদের সবাইকে হচ্ছে দিচ্ছিলাম। আর আমরা অনেক গল্প করছিলাম, এত বেশি ভালো লাগছিল, এত সুন্দর একটা পরিবেশে, মানে কি আর বলবো। আর এদিকে আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ড, তারা কিন্তু আসলে নৌকা মানে কখনোই চালায় নাই। তো যেহেতু তারা প্রথমবারের মতন এটা ইয়ে করছে, দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বাঁশ আছে, সেই জায়গায় লাগা দিচ্ছে। তো এরকম আবার কখনো কখনো উল্টাপাল্টা চালাচ্ছে, বাট তারপরও এতটাও খারাপ চালায় নেই, খুব সুন্দরভাবেই তারা নৌকাটা মোটামুটি চালিয়ে নিয়েছে। আর আমরা অনেক এনজয় করেছি, একদম নদীর পুরাটাই ঘুরেছে, নদীর মাঝখানে গিয়েছে। এত বেশি ভালো লাগছিল, এত সুন্দর মানে ঠান্ডা। আর তাছাড়াও পুকুরটা আজকেই পরিষ্কার করা হয়েছিল, একদম ফ্রেশ, সুন্দর ঠান্ডা পরিষ্কার পানি ছিল। আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেকেই মাশাআল্লাহ বলবেন, এতে আপনিও কিন্তু সওয়াব পাবেন এবং আপনার পরিবারেও কিন্তু বরকত আসবে। আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের এই ছোট্ট আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।